বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে একদম রান্নাবাড়া শুরু করে রান্নাবাড়া থেকে ব্লগটা স্টার্ট করেছি। তো সাথে থাকবেন আর স্কিপ না করে পুরোটাই কন্টিনিউ করবেন। তো আমি দুদিকে রান্না বসিয়ে দিয়েছি, ওদিকে ভাত হচ্ছে, আর আমি আজকে চিংড়ি মাছ দিয়ে নারকেলের দুধ দিয়ে রান্না করব। কীরকম করে রান্না করি প্লিজ স্কিপ না করে পুরোটাই দেখে নেবেন। আর এখানে আমি একটু কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি, বেশি পরিমাণে একটু তেল দিয়েছি, আর এখানে লবণ আর হলুদ গুঁড়ো দিয়েছি। কারণ আমি তো জানেনই, আমি কোনো কিছু ভাজার সময় প্রথমেই আমি তেলে লবণ আর হলুদটা দিয়ে নিই। কারণ ওটা যদি না দিয়ে আমি যদি ডাইরেক্ট তেলের মধ্যে আর কি জিনিসটা দিয়ে দিই তাহলে তো ছিটকে হবে আর চুলোর চারপাশ ভর্তি হয়ে যাবে। তো আমি তেলের মধ্যে একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো প্রথমে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। আর এখন আমি একটু সরু সরু করে আলু কেটে নিয়েছি, তো আলু ভাজি করব। আর এখানে চিংড়ি মাছ কষা করব। কারণটা বলছি যে আমি আগের দিন তো আমার একটা দাওয়াতের ব্লগ দিয়েছিলাম, তো জামাই এসেছিলো, যেহেতু ছেলেরা বাড়িতে আছে তো ভাবলাম জামাইকেও ডেকে নেওয়া যাক। তো মোটামুটি অনেক কিছুই রান্না করেছিলাম, যতটা সামর্থ্য হয় আর কি। তো আগামীকাল রান্না করেছিলাম, গতকাল রান্না করেছিলাম। তো ওগুলো সব কিছু আছে, যেহেতু আমার জামাইও সেরকম একটা খায় না, আর আমার ছেলে বাচ্চারা তো খায় না, অল্প অল্প করেই নেয়, আর জামাইও হয়েছে সেরকমই। তো আমার সব কিছুই আর কি রয়ে গেছে অল্প অল্প। তো আজকে ভাবলাম দিনের ওগুলোই খেয়ে নেওয়া হবে। আর এখন একটু চিংড়ি মাছ একটু কষা করছি, যেহেতু কালকে একটু চিংড়ি মাছ তো বোনা করেছিলাম একদমই শুকনো। তো মোটামুটি জামাইয়ের খুব ভালো লেগেছিলো। তো মেয়েটা বললো আজকে চিংড়ি মাছ যদি থাকে তাহলে আজকে একটু রকম করে নাও। তো আমি ওরকম করিনি, আজকে একটু ঝোল ঝোল মতন করেছি। তো প্লিজ কালকে যদি কেউ না দেখে থাকেন আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন। আর আজকের এই তো আমি কথা বলতে বলতে আমি মোটামুটি করে নিচ্ছি। তো আমি মশলা দিয়েছি, আর আমি নারকেলের পাউডার দিয়েছি প্রথমে একটু চিংড়ি মাছটা সব কিছু মশলা দেওয়ার পর, আর পেঁয়াজটা লাল হয়ে যাওয়ার পর আমি কিন্তু একটু মশলা দিয়েছি। তো চিংড়ি মাছটা প্রায় হয়ে এসেছে, তো আমি একটু এই সামনে চুলে নিয়ে নিয়েছি। আলু ভাজিটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। আর এইদিকে আমি আগের দিনের একটু মাংস কষা ছিল, তো মাংস কষাটার মধ্যে একটু বেশি করে পানি দিয়ে আবার বসিয়ে দিয়েছি, ঘন হয়ে আসলে নামিয়ে নেব। আর আমার এই দিক থেকে চিংড়ি মাছটাও প্রায় হয়ে এসেছে, তো আমি এখন নারকেলের দুধটা দিয়ে দিচ্ছি। তো নারকেলের চিংড়ি মাছে কিন্তু আমি প্রথমে একটু নারকেলের গুঁড়ো দিয়েছিলাম পাউডার, আর এখন আমি কষে নিয়ে ভালো করে তারপরে আমি নারকেলের দুধটা দিয়ে দিয়েছি। আর নারকেলের দুধটাও আমার কালকের বার করা, যেহেতু আমি কাল নারকেল দুধের ভাত রান্না করেছিলাম। প্লিজ যদি কেউ দেখতে চান তো আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন। আর এই তো আমরা এখন খেতে বসে গেছি, আমার রান্নাবান্না হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন অনেক কিছুই ছিল, মাছ রান্নাও ছিল। তো আজকে দুপুরে মোটামুটি এগুলো খাওয়া হয়েছে। তো রাত্রের জন্য আমি কিন্তু অন্য কিছু রান্না করে নিয়েছিলাম আবারও, আর যেহেতু অল্প অল্প সব কিছু ছিল তো দুপুরবেলা আমরা খেয়ে নিচ্ছি আমার যেটা কিছু একটা ছিল। তো আজকে দুপুরবেলা জামাইকে ডেকেছিলাম, কিন্তু আমার জামাই তো আসেনি। তো রাত্রে ভাবলাম ওনাকে ডেকে নেওয়া হবে। তো রাত্রে একটু মাংস দিয়ে আলু দিয়ে রান্না করেছিলাম। তো সব কিছুর পর খাওয়া দাওয়ার পর একটু বিশ্রাম নিয়েছিলাম, রেস্ট নিয়েছিলাম। আবার তারপরে আবার ছাত্ররা চলে এসছে। তো এটা আমার মেয়ে একটু ড্রয়িং করছিল, ও কিন্তু কোনো কিছু না দেখেই করছিল ড্রয়িংটা। ও কিন্তু তো অনেক ফোন করার পর, অনেক ডাকাডাকি করার পর উনি এসছে। তো ওনাকে জোর করেই ডাকা হয়েছে, তো উনি এখন এসছে। এখানে আমি ব্লগটা শেষ করছি। ঠিক আছে, আসসালামু আলাইকুম।